আমি ওকে কেন জয়ের আশীর্বাদ করব? রাজনীতিটা মামাবাড়ির আবদার না। ওর দাদু বেঁচে থাকলে কৌস্তবকে মারতো, কেন বিজেপিতে গেছে? ভাইপো জেঠুর সাথে দেখা করতে এসেছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদারের সাথে জড়িয়ে ধরে প্রণাম আশীর্বাদ চাইলেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। এদিন সকালে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি ব্যারাকপুরের মসজিদ মোড় প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদারের বাড়িতে আসে, তার পা ছুঁয়ে প্রণাম করে। প্রায় 40 মিনিট বাইরে বসে দুজনের কথোপকথন চলে। আমার ক্যান্ডিডেট আছে না, কথাটা এইভাবে জয়ের ব্যাপারে কিছু বলবেন না? কিছু পরামর্শ দেবেন? ওকে কেন যেতে বলবো? এই আবদার নেই, রাজনীতিতে মামাবাড়ির আবদার না। ওর মামার বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, দাদুর রয়েছে। দাদু বেঁচে থাকলে ওকে মারতো। কৌস্তবকে এই নতুন এলো নয়, সব আসে কৌস্তবের বাড়িতে, আমি যাই ওদের বাড়িতে পুজো টুজো হলে, এমনি যাই না, ওর বাড়িতে নেমন্তন্ন হয়, যাই। এই তো কদিন আগে ঘুরে এলাম। হ্যাঁ, পুজো ছিল। এছাড়া ও নারায়ণ চৌবের নাতি, এটা একটা আমাদের সঙ্গে অন্য পরিচয়। ভালো থাকো, পার্টিতে বড় হোক, কিন্তু এখানে তোমাকে যে তার জন্য আশীর্বাদ করতে পারবো। ক্যান্ডিডেট আছে না, কেন মানে এটা কি? আমার তো ক্যান্ডিডেট আছে। আর তাছাড়া মতাদর্শগত ভাবে আমরা ভীষণ ভাবে বিজেপির বিরোধী, ওরাও তাই। ছেলে বলে তো মতাদর্শে কম্প্রোমাইজ করতে পারবো না, বাড়ির ছেলে তো বটেই। বললাম যে মানে সুস্থ থাকো, বড় হও, ওকালতিতে বড় হও, পার্টিতে নিজের পার্টিতে বড় হও। জিতবে কেন? আমি জিতবো, আমার ক্যান্ডিডেট জিতবে। আমাকেও চেনে যে আমার নীতি আদর্শ, সেই সম্পর্কে আমার কতটা নিষ্ঠা এবং আস্থা, সেটা সম্পর্কেও যথেষ্ট ভাগেবাল। ওকেও আমি চিনতে নতুন, কিন্তু আর আমি সিপিআইএম এর ফরমেশন থেকে আছি, এসবটাও জানি। ভালোবাসার টানে আমি হয়তো খুব আপনাদের কাছে খুব খারাপ লোক হওয়া সত্ত্বেও হয়তো ওদের কাছে খুবই ভালো লোক, এই জন্য। জেঠুর কাছে ভাইপো এসেছে আশীর্বাদ চাইতে। উনার সাথে আমার সম্পর্ক আজ থেকে নয়, বা এই পারিবারিক যোগাযোগটা আজ থেকে নয়। আমি ওনাকে জেঠু বলে সম্বোধন করি এবং উনি আমাকে ভাইপো বলে মনে করেন, আমাকে সেইভাবেই দেখেন, সেই স্নেহের চোখেই দেখেন। এবং উনার শরীরের খোঁজ খবর আমি প্রায় সময় ফোন করে নিই। উনি হসপিটালে ভর্তি হয়েছেন, খোঁজ খবর নিয়েছি। তো এইটা সম্পূর্ণ রাজনীতির সাথে এর কোনো যোগ নেই। আমি 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 না, আজকে বলে না, এখন ধরুন আমি প্রার্থী বলে আজকে উনি এই দুদিন আগেই হসপিটাল থেকে ফিরেছেন। আমি প্রার্থী না হলেও উনার কাছে আসতাম, প্রার্থী হয়েছি তাও এসছি। আমি এখান থেকে উনার থেকে কিছু পাবো, বা উনি আমাকে কিছু দেবেন, বা আমার পক্ষে উনি কথা বলবেন, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আসিনি। কারণ উনার এই দৃঢ় এই শিরদাঁড়া এবং তৃণমূলের বিরুদ্ধে উনার যে অবস্থান, এটাকে তো সম্মান করি আমরা। আমরা তো দেখেছি 2011 সালে বামফ্রন্টের পতন হওয়ার পরে বহু বামফ্রন্টের নেতা তারা শাসক শিবিরে যোগদান করেছেন, কিন্তু উনি উনার মতাদর্শের প্রতি কমিটেড। আমি কখনো মতাদর্শের প্রতি কমিটেড যারা, তাদেরকে কখনো আমি এই ধরনের বিষয় নিয়ে কখনো কোনোদিনও মন্তব্য করিনি। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি আমাদের এতৎ অঞ্চলের অভিভাবক বলতে পারেন। আপনি আশীর্বাদ করলেন, ভাইপোকে আশীর্বাদ করলেন জেঠু, এর মধ্যে রাজনীতি খুঁজতে যাবেন না। মানে ব্যক্তিগত স্তরের এই আশীর্বাদটা, উনি বললেন সুস্থ থাকো, শরীর ঠিকঠাক রেখো, প্রচারে গরমের মধ্যে বেরোচ্ছে, এই বিষয়গুলো আছে। এই বিষয়টা জয়ের ব্যাপারে আশীর্বাদ, আবার বলছি, উনি তো আমার দলের সদস্য নন। উনার একটা নির্দিষ্ট রাজনৈতিক দল আছে, বামেদের মানে হাতে গোনা কিছু প্রবীণ নেতাদের মধ্যে উনি অন্যতম রাজ্য জুড়ে। তো সেই ক্ষেত্রে উনার কাছে আসা, এর মধ্যে কোনো রাজনীতি নেই। তবে হ্যাঁ, আমরা একটা সূত্রে বাঁধা, সেটা হচ্ছে নো ভোট টু টিএমসি। বলছি, আমরা এই সৌজন্যের পরিবেশটাই চাই, যেটা পশ্চিমবঙ্গে বিগত 15 বছর ধরে শেষ হয়ে গেছে।
পটলজি একটা কথা বলতেন যে মতভেদ হো সকতা হ্যায় লেকিন মনভেদ নেই। আমরা এটাই চাই। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।